সম্মানিত সভাপতি গুরু মহারাজ স্বামী পূর্ণ আত্মানন্দ, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত কাছের সহকর্মী অধ্যাপক ডক্টর সুরাইয়া আক্তার, মঞ্চে উপবিষ্ট স্বামী হরিদাস আনন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ভক্তবৃন্দ, সকলকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। শ্রীমা সারদা দেবীর 173তম জন্মতিথি উপলক্ষে আজ আমরা এখানে সমবেত হয়েছি মার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। মার সম্পর্কে কিছু বলা সত্যি আমার জন্য অনেক আবেগের, অনেক ভালোবাসার। এই স্বল্প পরিসরে মার উদারতা, মানবতা, আত্মশ্লাঘাহীন মনোভাব, গৃহজীবন ইত্যাদি সম্পর্কে আলোকপাত করা সত্যি কঠিন। মার তুলনা মা নিজে, তবু সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করছি। বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1853 খ্রিস্টাব্দে মা সারদা দেবীর জন্ম হয়। আর 5টি গৃহস্থ ঘরের মেয়ের মতোই তার শৈশব কেটেছে, কিন্তু তার অসাধারণ বুদ্ধিমত্তা ও চরিত্র মাধুর্য তাকে অন্যদের কাছ থেকে পৃথক করে রেখেছে। তার অসীম প্রজ্ঞা, মাধুর্য ও ত্যাগ দ্বারা তিনি সংসারের সংকীর্ণতা অতিক্রম করে বিশ্বপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। নারীত্ব এবং মাতৃত্বের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল এই মহিষী ব্রহ্মশক্তি রূপিণী মায়ের দিব্য জীবনে। নারী জীবনের সকল স্তরেই তিনি আদর্শ স্থাপন করে গেছেন। তিনি আদর্শ দুহিতা, আদর্শ ভগিনী, আদর্শ গৃহিণী, সর্বোপরি তিনি আদর্শ জননী। মাতৃত্বের মহিমায় তিনি চিরভাস্বর। তার সমগ্র জীবনই পরার্থে উৎসর্গীকৃত। তার মাতৃত্বের স্নেহ দ্বারায় বেসে গেছে সকল ভেদাভেদ, সকল পার্থক্য। তার কাছে সৎ, অসৎ, ধনী, গরিব, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দেশি, বিদেশি সকলেরই সমান অধিকার ছিল। তিনি সবাইকে সন্তান স্নেহে ভালোবাসতেন। বিবাহিত হয়েও তিনি ছিলেন ব্রহ্মচারিণী, আবার ব্রহ্মচারিণী হয়েও তিনি ছিলেন গৃহিণী। তার জীবন ছিল সরল, শুদ্ধ, শান্তিময় এবং সাধনাময়। মা সারদা দেবীর চরিত্রের অন্যতম দিক মাতৃত্বের সাধনা। নারী জীবনের চরম সার্থকতা হচ্ছে মাতৃত্ব। তার সেবাময় কর্মযোগের মধ্যে বিকশিত হয়েছে সহজ সরল মাতৃভাব। তার উদার, স্নিগ্ধ, অসীম মাতৃত্ব অতুলনীয়। মাতৃত্বের এই মহাসাধনার কারণেই তিনি সঙ্গজননী থেকে বিশ্বজননী আজ সকলের কাছে। অভয়রূপা, শক্তিরূপা, জ্ঞানদাত্রী মার ঐশী মাতৃত্বের প্লাবনে বেসে যেত সন্তানদের যত সমস্যা, অশান্তি, বেদনা ও অপূর্ণতা। অবশ্য সন্তানের শত আবদার, শত অপরাধ তিনি ক্ষমা করতেন হাসি মুখে। জাতি, ধর্ম ও ভাষার বাধা অতিক্রম করে শ্রীমার স্নেহ করুণার মন্দাকিনী দ্বারা সকলের জন্যই ছিল সমভাবে প্রবাহিত। সিস্টার নিবেদিতা বলেছিলেন, মার ভালোবাসা প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুস্বরূপ। তবু মা যে মানুষকে কীভাবে দুঃখ ভারাক্রান্ত, উৎপীড়িত, নির্যাতিত মানুষের আজীবন সেবা করে গেছেন তার কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মা একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার করার অভিপ্রায় ব্যক্ত করলেন। সকলের সঙ্গে স্বামী বিরজানন্দ জয়রামবাটিতে গেলেন। বিরজানন্দকে দেখে মা আবেগে আপ্লুত হয়ে পড়লেন। কি রান্না করবেন, কি খাওয়াবেন, কোথায় রাখবেন, সারাক্ষণ মার ব্যস্ততায় কাটতে লাগলো। মা রান্নাঘরে ঢুকে নিজেই রান্না করলেন, নিজের হাতেই পরিবেশন করালেন বিরজানন্দকে। মায়ের হাতের রান্না যে কি অমৃত ছিল সে কথা স্বামী বিরজানন্দ বলেছেন।
এমন রান্না জীবনে কখনো খাইনি। জগদ্ধাত্রী পূজার 2-3 দিন পর বিরজানন্দ সহ কয়েকজন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলেন। সকলেই শয্যাশায়ী হয়ে পড়লেন। মা তাদেরকে সুস্থ করে তোলার জন্য ছটফট করতে লাগলেন। করুণ মাখা দৃষ্টি দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিতেন। দুধ সাগু খেলে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এর জন্য মা গ্রামে ঘুরে ঘুরে দুধ যাদের গাভী ছিল তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে নিজের হাতেই দুধ সাগু করে তাদের খাওয়াতেন। মায়ের এই স্নেহমাখা আদর যত্নে সকলেই সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হবার পর তারা যার যার বাড়িতে যাওয়ার জন্য মনস্থির করলো। এই কথা শুনে মার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগলো। গাড়ি যত দূর দেখা গেল মা বারান্দায় দাঁড়িয়ে থেকে তাদের ততদূর পর্যন্ত দেখতে লাগলেন। কি অকৃত্রিম ভালোবাসা মায়ের, শেষ করা যাবে না। স্বামী বিরজানন্দ তার চিরকালের মা প্রবন্ধে লিখেছেন, কোট, মায়ের কথা যাহা সামান্য শুনিয়াছিলাম তাহাতে কে জানিত যে মা এইরূপ মা, এইরকম করিয়া মন প্রাণ কাড়িয়া লইয়া আপনার হইতো আপনার করিয়া নিবেন। বাবাকে দেখি নাই বটে, মাকে তো পাইলাম। নির্গুণ অদম সন্তানের প্রতি কি অহেতুকি কৃপা, কি অহেতুকি ভালোবাসা। যে না পাইয়াছে, যে না মাকে দেখিয়াছে, সে বুঝিতে পারিবে না। জয়রামবাটির আরেকটি মায়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। জয়রামবাড়ির বারুজ্য বাড়িতে মা একদিন এক অসুস্থ রুগীকে দেখতে গেলেন। মহিলাটির কানের ভিতরে প্রচণ্ড ঘা হয়েছে, সে ঘা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধ, সামনে কেউ কাছে যায় না, তার চিকিৎসা করারও সামর্থ্য নেই, একটি মাত্র নাবালক ছোট ছেলে। তাই মা নিম পাতা দিয়ে গরম জল সিদ্ধ করে পিচকারি দিয়ে তার শরীর ধুয়ে দিয়েছিলেন। তারপর মা চিন্তা করতে লাগলেন কিভাবে এই বিধবা মহিলাটাকে শুশ্রূষা করা যায়। তারপর সে কয়েকজন যুবককে ডেকে আনলেন, বলল, তোমরা তো গোয়ালপাড়া আশ্রমে অসহায় রোগীদের রেখে সেবা শুশ্রূষা করো, যদি বারুজ্য বাড়ির ওই বিধবা মহিলাটিকে তোমরা সেবা শুশ্রূষা করতে তবে মহিলাটির খুবই উপকার হতো। আহা, তাকে দেখার কেউ নেই। মায়ের কথা মতো যুবক ছেলেগুলো তক্তায় তুলে মার কাছে সেই বিধবা মহিলাটিকে তুলে আনলেন। মা তাকে গরম দুধ খাইয়ে দিলেন এবং তাকে কিভাবে শুশ্রূষা করা যায় সে কথা তাদের বলে দিলেন। ছেলেগুলো মায়ের কথা মতো তার শুশ্রূষা করতে লাগলো। সুতরাং মায়ের এমন উদারতা ও মহানুভবতা সত্যি বিরল এই সমাজে। মায়ের সম্পর্কে একটি কথা ওই সময় খুব প্রচলিত ছিল, কোট, যদি শোকতাপ দগ্ধ হৃদয়ে শান্তি পাইতে চাও তাহলে একদিন অপরাহ্নে গিয়া সেই করুণাময়ীর পদপ্রান্তে উপবেশন করেও শান্তি পাইবে, আনকট। মায়ের আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একদিন 5টি ছেলে মায়ের কাছে গেল দীক্ষা নেবার জন্য। ভিতরে 4টি ছেলে ঢুকলো, একটি ছেলে বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। মা জিজ্ঞাসা করলেন, আরেকটি ছেলে কোথায়? তখন ওরা বলল, মা ও তো ধোপা, এর জন্য বাইরে বসে আছে, ভিতরে আসেনি। মা অমনি ঘর থেকে বের হয়ে ছেলেটিকে বলল, বাবা তুমি ভিতরে আসো। বলল, মা আমি তো ভিতরে যেতে পারবো না, আমি যে ধোপা। মা বলল, আসো। মা তখন তার হাত ধরে ভিতরে নিয়ে চলে গেল। ছেলেটি মায়ের মুখে বাবা ডাক শুনে কেঁদে ফেলল। মা ওই 4টি ছেলের সাথে এই ছেলেটিকেও দীক্ষা দিয়েছিল। আহ, মা যে কি স্নেহ বন্ধনে সকলকে বেঁধেছিলেন, মা সত্যি অতুলনীয়া। মহাভারতে একটি কথা আছে, মৃদুনাং দারুণং হন্তি, মৃদুনা হন্ত দারুণম ন অশৈবং মৃদুনা কিঞ্চিত তস্মাৎ তীক্ষ্ণতর মৃদু। অর্থাৎ মৃদুতা দ্বারা কঠোরতা জয়লাভ করা যায়, মৃদুতা দ্বারা অকঠোরতা জয়লাভ করা যায়। মৃদুতার দ্বারা অভিভূত হয় না এমন কিছু নেই। মৃদুতা দ্বারা এ জগতে কঠিন বাধাকেও অতিক্রম করা যায়। তাই মৃদুতা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। মা সারদা দেবীর মধ্যে ছিল এমন মৃদুতা
তার মুখ থেকে কখনো একটি কর্কশ বাক্য বের হতো না। তিনি কঠোর ছিলেন না, কিন্তু ছিলেন দৃঢ়চেতা। তিনি ছিলেন পবিত্রতা, মাধুর্য, জ্ঞানের মূর্ত প্রতীক। তাই জাতিকুল নির্বিশেষে সকলকে তিনি সমদৃষ্টিতে দেখতেন। তিনি বিশ্বাস করতেন গুজ্জং ব্রহ্মতত্ত্বং বো অবৃত না মনুষ্যাৎ শ্রেষ্ঠতর নু তু কিঞ্চিত, অর্থাৎ মানুষ হতে শ্রেষ্ঠতর তত্ত্ব আর কিছু নেই। এটাই হচ্ছে গুজ্জ কথা। মানব সেবাই ভগবানের শ্রেষ্ঠ আরাধনা। মায়ের সম্বন্ধে আমি আরও একটি ঘটনা বলছি। রামকৃষ্ণদেবের পরম ভক্ত গিরিশচন্দ্র ঘোষ একবার দুর্গা পূজা করবেন বলে স্থির করলেন। গিরিশচন্দ্র ঘোষের আহ্বানে শ্রীমা জয়রাম বাটি থেকে বাগবাজারে বলরাম বাবুর বাড়িতে এসে উপস্থিত হলেন। মহা অষ্টমীর সন্ধি পূজার আগে মায়ের শরীরে প্রচণ্ড জ্বর আসলো। গিরিশবাবু চিন্তায় পড়ে গেলেন। তিনি করুণ স্বরে বলতে লাগলেন, আমি তো প্রতিমা পুজো করছি না, প্রতিমাকে উপলক্ষ করে মাকে পূজা করছি। মহা অষ্টমীর গভীর রাতে সন্ধি পূজার আগে মা দরফর করে উঠে রাতের অন্ধকারে হেঁটে গিরিশ ঘোষের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। মাকে দেখে গিরিশচন্দ্র ঘোষ জয় মা বলে পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন। সুতরাং মা ছিলেন সাক্ষাৎ দেবী দুর্গা। স্বামী বিবেকানন্দ মাকে জ্যান্ত দুর্গা বলে অভিহিত করতেন। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটি পত্রের একাংশ তুলে ধরছি। কোট, মা ঠাকুরানী যে কি বস্তু তা এখনো বুঝতে পারেনি, কেউ পারেনি, ক্রমে পারবে। তিনি ভারতে মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার গার্গী, মৈত্রী, এই বৈদিক যুগের ঋষিরা এই জগতে আবির্ভূত হবে। ব্রহ্মবিদ্যা অধ্যয়ন না করেও ব্রহ্মবাদিনী গার্গীর মতো শত জিজ্ঞাসার উত্তর দিতে পারতেন মা। সারা জীবন মা শারদা অধ্যাত্মভাবে জ্ঞান বিতরণ করে গেছেন। তার আশ্চর্য জীবনের প্রভাবে বর্তমান যুগের নারী জাতি স্বাধীনভাবে ধর্ম সাধনায় মনোনিবেশ করতে পারছে। মা শারদা দেবীর মধ্যে একটি আশ্চর্য বিশেষত্ব ছিল। মায়ের অগণিত শিষ্য এবং শিষ্যা ছিল। মা কখনো ধর্মগুরুদের মতো শিষ্য বা শিষ্যাদের কাছ থেকে সেবা নিতে চাননি, বরং নিজেই শিষ্য শিষ্যাদের রান্না বান্না করে খাওয়াতেন, সেবা শুশ্রূষা করতেন। মা শিষ্য শিষ্যাদের পুত্র কন্যা জ্ঞান করতেন। স্নেহ, ভালোবাসা, সেবা, করুণাপূর্ণ মাতৃভাবেই ছিল মা শারদা দেবী চরিত্রের বিশেষত্ব। তিনি ধর্মভাবের আধার, স্বর্গীয় মাতৃত্বের জীবন্ত প্রতীক। মা শুধু মানুষদেরই ভালোবাসতেন না, পশু পাখি, জীবজন্তু সকলের প্রতি ছিল মার অকৃত্রিম ভালোবাসা। দক্ষিণেশ্বরে একটি বিড়াল ছানা সবসময় মায়ের পায়ে পায়ে ঘুরত, কোনো জিনিসে মুখ দিত না। একদিন বিড়াল ছানাটা ভবতারিণী দেবীর খাবারে মুখ দিল। অমনি ভবতারিণী দেবী হাত পাকার যে ডাঁটটা ছিল সেটা দিয়ে বিড়াল ছানাটিকে মার দিল। বিড়াল ছানাটি ম্যাও ম্যাও করতে করতে মায়ের কাছে গেল। মা ইস করে বলল, কি করলি তুই, কি করলি ববি? ভবতারিণী দেবীকে মা ববি বলে ডাকতেন। মায়ের কি করুণা মাখা আরতি। তারপর মা বিড়াল ছানাটিকে কুলে নিয়ে আদর করতে লাগলেন। মায়ের কথা অমৃত সমান, বলে শেষ করা যায় না, যাবেও না। মোট কথা, নির্মোহভাবে গৃহজীবনের সমস্ত দায়িত্বই তিনি নিরলসভাবে পালন করেছেন। তাই তো তিনি বলেছেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শিখবে, কেউ পর নয়, এ জগৎ তোমার। মার এই চিরন্তন বাণীটি মানবতার চরম উৎকর্ষের সন্ধান দেয়। আধ্যাত্মিকতা ও মানবপ্রেমে অনুপ্রাণিত এই নারীরত্ন তাই বিশ্ব জগৎকে আপন করে নিয়েছিলেন নিজের মহিমা দ্বারা। পরমত সহিষ্ণুতা, ধৈর্য, অসাম্প্রদায়িক মনোভাব মায়ের মধ্যে ছিল। বর্তমান সমাজে যেটা সত্যি বিরল। বর্তমান ভোগলোলুপ ব্যক্তিকেন্দ্রিক সমাজকে বোঝাতে হবে কিভাবে পরার্থে জীবন উৎসর্গ করেও
উচ্চ শিখরে অবস্থান করা যায়। মায়ের আদর্শকে যদি আমরা লালন করতে পারি, তবে এই পৃথিবী সুন্দর ও মধুময় হয়ে উঠবে। মায়ের রেখে যাওয়া আদর্শ প্রতিটি মানুষের ভিতরে সঞ্জীবিত হয়ে উঠুক। মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করছি। জয় মা, জয় মা। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, এই প্রার্থনা মায়ের কাছে নিবেদন করছি।